এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প ছোট্ট পাখির স্বপ্ন। এক ছোট্ট গ্রামে একটি সবুজ বন ছিল। সেই বনে নানা রকমের পাখিরা বাস করত। তাদের মধ্যে সবচেয়ে ছোট পাখির নাম ছিল টুনটুনি। টুনটুনি ছিল খুবই ছোট। তার ডানা দুটো ছিল পাতলা এবং নরম। অন্য পাখিরা প্রায়ই তাকে বলতো, টুনটুনি, তুমি এত ছোট, তোমার দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু টুনটুনির মনে একটি বড় স্বপ্ন ছিল। সে চাইতো আকাশের উঁচুতে উড়ে বেড়াতে, মেঘের কাছাকাছি যেতে। একদিন টুনটুনি তার বন্ধু কাককে বলল, আমি আকাশের উঁচুতে উঠতে চাই, মেঘের কাছাকাছি যেতে চাই। কাক হেসে বলল, তুমি এত ছোট, তোমার ডানা দিয়ে কিভাবে উড়বে? মেঘ তো অনেক উঁচু। টুনটুনি মন খারাপ করে চুপ করে রইল, কিন্তু তার স্বপ্নটা তার মনেই গেঁথেছিল। পরের দিন সকালে টুনটুনি ওড়ার চেষ্টা করল। সে ডানা দুটো ঝাপটাতে লাগলো, কিন্তু কিছু দূর উড়েই নিচে পড়ে গেল। অন্য পাখিরা দেখে হাসতে লাগলো। টুনটুনি আবার চেষ্টা করল, আবারও ব্যর্থ হলো। এবার সে ক্লান্ত হয়ে একটি গাছের ডালে বসে পড়ল। বনের বুদ্ধিমান পেঁচা টুনটুনির কষ্ট দেখে তার কাছে এসে বলল, টুনটুনি, তুমি কেন এত মন খারাপ করছো? টুনটুনি বলল, আমি উঁচুতে উঠতে চাই, কিন্তু আমার ডানা ছোট, আমি পারছি না। পেঁচা মৃদু হেসে বলল, টুনটুনি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে ধৈর্য এবং পরিশ্রম দরকার। তুমি ছোট, কিন্তু তোমার ইচ্ছা শক্তি বড়। প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করো, একদিন তুমি অবশ্যই সফল হবে। পেঁচার কথা শুনে টুনটুনি নতুন করে উৎসাহ পেল। সে প্রতিদিন সকালে উঠে ওড়ার চেষ্টা করতে লাগলো। প্রথমে সে একটু উঠতেই নিচে পড়ে যেত, কিন্তু হাল ছাড়তো না। ধীরে ধীরে তার ডানা শক্ত হতে লাগলো। সে একটু বেশি দূরে উঠতে পারল। অন্য পাখিরা দেখে অবাক হলো। একদিন সকালে টুনটুনি আবার ওড়ার চেষ্টা করলো। এবার সে অনেক উঁচুতে উঠে গেল। সে দেখল মেঘগুলো তার কাছাকাছি। তার মনে আনন্দে ভরে গেল। সে চিৎকার করে বলল, আমি পারলাম, আমি উঁচুতে উঠতে পারলাম। অন্য পাখিরা দেখে খুশি হয়ে বলল, টুনটুনি, তুমি সত্যিই অসাধারণ। টুনটুনি বুঝতে পারল, ছোট হওয়া বা দুর্বল হওয়া কোনো সমস্যা নয়। যদি কেউ সঠিকভাবে চেষ্টা করে এবং ধৈর্য ধরে, আসলে সে অবশ্যই সফল হতে পারে। তার এই সাফল্য দেখে অন্য ছোট পাখিরাও উৎসাহ পেল। তারা বুঝল, স্বপ্ন দেখতে হয় বড়, কিন্তু তা পূরণ করতে হলে ছোট ছোট পদক্ষেপ নিতে হয়। টুনটুনি এখন প্রতিদিন উঁচুতে উড়ে বেড়ায়। তার স্বপ্ন পূরণ হয়েছে। সে অন্য পাখিদেরও উৎসাহ দেয়, তোমরা কখনো হাল ছেড়ো না, ছোট থেকে শুরু করো, কিন্তু বড় স্বপ্ন দেখো। বনের সব পাখিরা টুনটুনিকে সম্মান করে এবং তার কাছ থেকে শেখে যে ইচ্ছে শক্তি এবং পরিশ্রম দিয়ে সব কিছু সম্ভব। এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের আকার বা শক্তি যতই ছোট হোক না কেন, যদি আমরা ধৈর্য ধরে চেষ্টা করি এবং কখনো হাল না ছাড়ি, তাহলে আমরা
আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। স্বপ্ন দেখা এবং তা পূরণ করার জন্য ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেওয়া জরুরি। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। এর পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের ফোনে চলে যায়। ধন্যবাদ।